আসসালামু আলাইকুম। কোরবান এক্সপ্রেসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এবং এক ছোট ভাই মামুন দুইজন মিলে আমরা বেড়াতে গেলাম খুলনার মিনি কক্সবাজার বলা হয় বা মিনি কুয়াকাটা খ্যাত খুলনার বটিয়াঘাটার বড়ইতলা। আসলে বড়ইতলা খুলনা শহর থেকে বেশ দূরে বা জনপ্রতি 30 টাকা ভাড়া নেবে। প্রথমে আপনারা যারা যাবেন গল্লামারি থেকে শুরু করে গল্লামারি মোড় থেকে ইজি বাইকে জনপ্রতি 20 টাকায় যাবেন বটিয়াঘাটা বাজার থেকে জনপ্রতি ভ্যানে যেতে পারবেন, জনপ্রতি 10 টাকা দিয়ে ভ্যানে যাইতে পারবেন বড়ইতলা। এই বড়ইতলা ঘাট বা বড়ইতলা যে জায়গাটা এটাই আসলে মিনি কক্সবাজার বলা হয় বা মিনি কুয়াকাটা বলা হয়। কারণ হলো যে এই খুলনা শহর থেকে এই বটিয়াঘাটা যাইতে যে প্রাকৃতিক সৌন্দর্য, দুই পাশের রাস্তা, বটিয়াঘাটা ব্রিজ সব মিলে অসম্ভব একটা প্রাকৃতিক পরিবেশ। এবং এই প্রচণ্ড গরমে আপনি যদি এই সময়টাকে, বিকালের সময়টাকে প্রাণবন্ত মুক্ত বাতাস এবং বিশুদ্ধ বাতাস থেকে যদি পার করতে চান, সময় কাটাতে চান, আমার মনে হয় যে এর থেকে সুন্দর জায়গা হয়তো খুলনার আশেপাশে পাওয়া যাবে না। তো বাজার পার হয়ে আপনার বাম হাতে নদীর ধার দিয়ে বিভিন্ন অনেকগুলো চার দোকান, চা, কফি, প্রাকৃতিক পরিবেশে বসে প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যত সাধ্যের মধ্যে অনেকগুলো বিভিন্ন রকম দোকান। এখানে আপনারা ডাবের পানি খাইতে পারবেন, চা, কফি সব মিলে সুন্দর একটা পরিবেশ। সেই সুন্দর একটা পরিবেশে আসলে আজকে আমরা চলতে শুরু করেছি। এইবার দেখেন রাস্তার বাম পাশ দিয়ে এখানেই মূলত নদীর এই মানে ভৈরব নদী বা রূপসা নদী বলেন, এই নদীর এইখান থেকে এই পুরোটা সময় বা বিকেলের সময়গুলোতে অনেক মানুষের সমাগম হয়। সে মানুষগুলো যারা শহর থেকে যারা যায় বিভিন্ন, বিশেষ করে ছুটির দিনগুলোতে বেশি মানুষ হয়। কারণ হচ্ছে যে যারা কর্মজীবী মানুষ আছে তারা সাধারণত বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এবং তাদের কোয়ালিটি টাইমটা পার করতে চাই। তো এইভাবে আমরা চলতে শুরু করেছি বড়ইতলার দিকে। বড়ইতলার আসলে যে জায়গাটাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেই জায়গাটাকে আমি এর আগেও কয়েকবার গেছি, কিন্তু যে জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে সেই জায়গাটাই মূলত আজকে যেতে চলেছি। এই যে পথে বা 2-4 বছর আগে বা 5 বছর আগে আসলে মানুষ এই ধরনের চিন্তা ভাবনা করেনি। কারণ যে শহর থেকে এত দূরে বা শহর থেকে বেশ দূরে এতগুলো দোকান হবে, কর্মসংস্থান হবে বা এতগুলো মানুষ এখানে বেড়াইতে যাবে, সেটা আসলে 2-4 বছর আগে মানুষ এতটা চিন্তা করেনি যতটা না এখন মানুষ চিন্তা করে। তো আমরা যেতে যেতে সেই আমাদের বিখ্যাত বা খুলনার একটা সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে ভাসমান রেস্টুরেন্টটা এর আগে আসলে অনেকদিন আগেই তৈরি হয়েছে এবং আপনারা অনেক ভিডিওতে দেখছেন। ভাসমান রেস্টুরেন্ট আসলে ছিল মূলত হচ্ছে শৈলমানী নদীতে। সেই জায়গা থেকে আসলে নদীর নব্যতা হারিয়ে নদী নেই, খালে রূপান্তরিত হয়েছে। সেই সেখান থেকে নিয়ে এই ভাসমান রেস্টুরেন্টটি এখন এই বড়ইতলার এই পুকুরের মধ্যে রয়েছে। যেহেতু এখন এইখানে পানি নেই বা জোয়ার নেই, যদি জোয়ার থাকতো তাহলে আপনাদের বিষয়টা ভালো করে দেখাতে পারতাম। আমার সবচেয়ে ভালো লাগার জায়গাটা হলো যে এই বড়ইতলার এই ফাঁকা জায়গাটা, যদি আপনার বন্ধু বান্ধব নিয়ে আসেন, চাইলে এখানে আপনারা ক্রিকেটও খেলতে পারবেন। কারণ এই জায়গাটাকা এবং এই জায়গার সামনে নদীর যদি জোয়ার থাকে তাহলে তো আপনার অনেক ভাগ্যবান। কারণ হচ্ছে যখন জোয়ার থাকে তখন চাইলেই পাটা দুলিয়ে দিয়ে নদীর পানির স্রোতটা হয়তো পায়ের সাথে লাগাতে পারেন।
খুব মনোরম পরিবেশ এবং বিকেলের এই সময়টা উপভোগ করার জন্য হয়তো পরন্ত বিকেলের মাগরিবের আজানের শেষ 20 মিনিট বা শেষ 30 মিনিট যদি একটা পরন্ত বিকালে যদি কাটাতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই এই বড়ইতলার এই জায়গা আসতে হবে, যেখানে আমার ভালো লাগে। আমার আশেপাশে এবং অনেকগুলো মানুষ আসছিল, যারা প্রত্যেকেই তাদের নিজেদের মতো, কেউ হয়তো হালকা খাবার নিয়ে আসছে বাসা থেকে, বা যারা স্বামী স্ত্রী আসছে, যারা প্রিয়জনের সাথে আসছে, তারা সবাই মিলে হালকা খাবার নিয়ে আসছে। এবং সেই যে সময়টা আসলে যে কোয়ালিটি টাইম পার করার যে ব্যাপারটা, সেই সময়টা এবং পূর্ণভাবে পার করার জন্য এই বড়ইতলার এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় যে খুলনার যতগুলো জায়গা আছে বা খুলনা শহর থেকে একটু দূরে হলেও এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে।